দর্শক, নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইউসুফ, অষ্টম দিনের আপিল শুনানি নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটা বলছিলেন শুনানির অষ্টম দিনের কার্যক্রম কিন্তু ৫টার সময় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সকাল থেকেই শুনানি কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলার কারণে পরবর্তীতে কিন্তু আজকে 511 থেকে 610 এই শুনানির আবেদন যারা করেছেন আপিল শুনানিতে, সেই আবেদনের প্রেক্ষিতে আজকে তাদের শুনানি হয়েছে এবং এই শুনানিতে 100টি শেষ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার সকালে যারা উপস্থিত ছিলেন না কিংবা পেন্ডিংয়ে রেখেছিলেন সেগুলো কিন্তু এখনও কার্যক্রম চলছে। 5টা শেষ হওয়ার কথা থাকলেও 2 ঘন্টা বেশি হওয়ার পরও এখনও কিন্তু শুনানি চলছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন সহ অন্যান্য কমিশনাররাও রয়েছেন, তারা শুনানি কার্যক্রম পরিচালনা করছেন। আজকের শুনানিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য জানিয়ে রাখি যে কুমিল্লা 4 আসনের যিনি এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন হাসনাত আব্দুল্লাহ, তার মনোনয়নের বিরুদ্ধে কিন্তু আপিল করেছিলেন ওই আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, এবং সেই আপিলটি কিন্তু খারিজ করে দিয়েছে আজকে ইসি, এবং সেই জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ কিন্তু তার বিরুদ্ধে আপিল করেছিলেন এবং সেই আপিলটি গ্রহণ করেছে নির্বাচন কমিশন এবং কুমিল্লা 4 যে আসনটি, সেই আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। সেই ছাড়াও সকালে আমরা দেখেছি দ্বৈত নাগরিকের ইস্যুতে বেশ কয়েকটি আপিল শুনানি কার্যক্রম পরিচালনা করেছিল নির্বাচন কমিশন, এবং সেই জায়গা থেকে যাদের আপিলি কার্যক্রম করেছে তাদের কিন্তু কোনোটি আসলে শুনানি শেষ পর্যন্ত শেষ করেনি, কারণ তারা বলেছে আগামীকালকে হয়তো এইগুলোকে আগামীকালকে আবারও দ্বৈত নাগরিক ইস্যুতে একসঙ্গে সবগুলো আপিল করার সম্ভাবনা রয়েছে। এই ছাড়া আজকে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী শেষ সংখ্যা 84 যখন ছিল, 84 সংখ্যা অনুযায়ী 34 জনের আপিল আবেদন মঞ্জুর করেছে কমিশন, আর বাকিগুলো পেন্ডিং এবং স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনের আপিল শুনানি কার্যক্রম শেষ হবে এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে কতজনকে বৈধতা দিল এবং কতজনকে অবৈধতা দিল। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ।